শুনুন মা বোনেরা, একটা কথা বলি, ধর্ষণের সময় যদি আপনি সেটাকে আটকাতে না পারেন তাহলে শুয়ে পড়ুন এবং সেটির মজা নিন। কথাটি শুনতে খুব খারাপ লাগছে, তাই না? খুব অবাক লাগছে। কথাটি আমি বলছি না, কথাটি বলছে কর্ণাটকের একজন কংগ্রেস এমএলএ, যার নাম রমেশ কুমার। তিনি ভরা অ্যাসেম্বলিতে স্পিকারের সামনে কথাটি বলেছেন। তিনি কি বলেছেন শুনুন একবার। এই কথাটি শুনে অ্যাসেম্বলিতে উপস্থিত প্রত্যেকে এমন ভাবে হাসতে থাকে যেন মনে হচ্ছিল একটা কমেডি শো চলছে। এমনকি স্বয়ং স্পিকারও এই হাসিতে যোগ দেন। একবার ভাবুন, মানসিকতা কতটা নিচু হলে এইরকম একটা অপরাধমূলক কথাকে সমর্থন করে হাসিতে ফেটে পড়েন। আসলে নেতা মন্ত্রীদের বাড়ির মহিলাদের তো আর এইরকম পরিস্থিতিতে পড়তে হয় না, তাই না? কারণ তাদের সাথে 24 ঘন্টা থাকে সিকিউরিটি। সমস্যা তো হয় আমাদের মতো সাধারণ মানুষদের, যারা ট্রেনে, বাসে বা রাস্তাঘাটে একাই চলাফেরা করে। একজন এমএলএ এর এইরকম একটা স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টকে সমর্থন করা, এই পুরো বিষয়টা রেপিস্টদের আরো উৎসাহিত করে তোলে, তাই নয় কি? এই বিষয়ে আমি আপনাদের দুটো মূল্যবান কথা বলতে চাই। প্রথমত, আপনাদের বাড়ির মহিলাদের শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই শক্তিশালী করে তুলুন, যাতে এইরকম যদি কোনো পরিস্থিতি কোনোদিনও তাদের সামনে আসে যেন তারা মোকাবিলা করতে পারে। কারণ এখনকার দেশের নেতা মন্ত্রীদের মানসিকতা তো আপনারা দেখতেই পারছেন, তাই না? আর দ্বিতীয়ত, ভোট দেওয়ার আগে একটু বুঝে শুনে ভোট দিন। এরকম জঘন্য মানসিকতার নেতা মন্ত্রীদের আপনিও চিনে রাখুন এবং সবাইকে চিনতে সাহায্য করুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।